মানে একই সাথে সেকুলার ও একই সাথে কি মানে নামাজ কালামে বা মানে ফরেজগার ওইগুলো ওইটা কি দুইটা একই সাথে হওয়া যায় কিনা? একসাথে কিভাবে হবেন ভাই? আপনি যদি কোরআনে বিশ্বাসী হন তাহলে তো কারণ আপনি কি সেকুলার ভাইয়া, হতে পারবেন না। কারণ কি আমাদের প্রাইম মিনিস্টার শেখ শেখ হাসিনা উনি তো বলে উনি সেকুলারে বিশ্বাসী, আবার উনি নামাজ কালামও পড়ে রোজা রাখে এই জন্য। এটা হচ্ছে পলিটিক্যাল একটা স্ট্যান্ড বাজি, হ্যাঁ, এটা হচ্ছে বলতে হয়। এরকমের কথা বললে জনপ্রিয়তাটাও ঠিক থাকে, আবার রাজনীতিও ঠিক থাকে। এগুলো হচ্ছে পলিটিক্যাল কারেক্ট কথা, পলিটিক্যালি কারেক্ট কথা, কিন্তু এটা মানে সত্যিকারে এটা হইতে পারে না। কেউ যদি কোরআনে বিশ্বাস করে সে কখনো সেকুলার হইতে পারে না। কারণ কোরআনে পরিষ্কারভাবে বলা আছে ইসলামই একমাত্র সত্য দিন, ইসলামই একমাত্র ধর্ম, এবং আল্লাহর দিনকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর দিনকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং এটার জন্য জিহাদ করতে হবে। এবং নবী মোহাম্মদ এই কথা বলে গেছে, প্রত্যেকটা গৃহে যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধান প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা ঘরে যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধান প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে হবে, মানে কতল করে যাইতে হবে, মানুষ হুম। মেরে তাদেরকে ইসলামের হুকুমতের ভিতরে আনতে হবে, নাইলে সবাইরে মেরে ফেলতে হবে। এই কথা সরাসরি নবী মোহাম্মদের মুখের একদম সহি হাদিস। এটা যে এটা আমি বিখ্যাত ভাইয়া হাদিস। ছোটবেলায় এই হাদিসটা শুনছি, ওই সময় স্বাভাবিক মনে হয়েছে, এখন অস্বাভাবিক মনে হয় আর কি। হ্যাঁ, তো এই জিনিসে বিশ্বাস করলে তো সেকুলার হওয়া তো দূরের ব্যাপার, এটা তো সেকুলারিজমের একদম উল্টা কথা, তাই না? উম, ঠিক আছে আচ্ছা আজিজ মতিন ভাই, ভাই, তাহলে ইয়া, বিদায় জানি। আচ্ছা হ্যাঁ, ভাইয়া ধন্যবাদ। আর ভাইয়া আপনার কথা আমি ওই যে গণজাগরণ মঞ্চের পর থেকে আপনার কথা আমি প্রথম আলোতে অনেক পড়ছি, আজকে আপনার সাথে ফার্স্ট কথা বলছি। ধন্যবাদ আচ্ছা, ভাইয়া। খুবই ভালো লাগলো ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় ঠিক জানাচ্ছি। আছে।